বিসমিল্লাহির রহমানির রহিম। খেজুরের গুড় কে না চেনেন? প্রত্যেকটা বাঙালি পরিচিত এই সুস্বাদু গুড়ের সাথে। তবে আমি আজকে এমন একটি গুড়ের সাথে পরিচয় করিয়ে দিব যে গুড় খেয়ে অভিভূত হয়েছিলেন ব্রিটেনের রানী এলিজাবেথ নিজেও। বলছিলাম মানিকগঞ্জের হাজারী গুড়ের কথা। তবে শুধু পয়সা থাকলেও মিলবে না এই গুড়। এই গুড় পেতে হলে হয় আপনাদের পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে সংগ্রহ করতে হবে, আর যদি নিজের চোখে দেখে গুড় নিতে চান তাহলে আসতে হবে এই হাজারী গুড়ের পল্লীতে। আসল হাজারী গুড় কিনতে হলে কিভাবে কেনা যায়, কতদিন আগে থেকে এর অর্ডার নিয়ে চলে আসতে হয়, আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে এর আদ্যমন্ত্র। আসলে গত 1 মাস আগে ডিসেম্বরের শুরুতে শিকদারপাড়া শহীদুল ভাইয়ের বাড়িতে এসে আমরা এই বিখ্যাত হাজার গুড়ের অর্ডার দিয়ে গিয়েছিলাম যে আমরা নিজের চোখে বানানো দেখে তারপরে কিনে নিয়ে যাব। আমরা আজকে হাজারী গুড়ের পল্লী যাওয়ার উদ্দেশ্যে কেবল রওনা হচ্ছে। 3 জন বাইক নিয়ে বাসা থেকে শুরু করতেছি ইনশাআল্লাহ। ভোর 6টার দিকে আমাদের বাড়ি থেকে রওনা দিয়েছি। প্রায় 9 কিলোমিটার দ্বিচক্র যান মোটর সাইকেল দিয়ে জার্নি করে চলে আসলাম এই হাজারী পল্লীতে। যে গুড়ে এত সুনাম, এত নামডাক, সেই গুড়ের রাজ্যে যাচ্ছি। কাঁধে হাড়ির ভার আর রস নিয়ে গাছি চলছে বাড়িতে। নিজের চোখে দেখে এই হাজারী গুড় খেতে পারবো, এটা ভাবতেই অনুভূতিটাই অন্যরকম, যা ভাষায় প্রকাশ করা যায় না। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন যে বাড়িতে থেকে হাজারী গুড় সংগ্রহ করবো আর নিয়ে থাকবো, এই কার কাছ থেকে সাধারণত এই কাকাই বানায় গুড়। এই কাকার মাধ্যমে শুনবো হাজারী গুড়ের আসলে প্রকৃত কাজগুলো কেমনে করতে হয়, কিভাবে এই কাজগুলো সমাধান করে গুড় তৈরি করে এবং রস কিভাবে সংগ্রহ করে ওই থেকে আনে। এই বিস্তারিত জানার জন্য আমরা প্রথমে গাছ থেকে পাড়া রসগুলো বিশেষ পাত্র তাপালে দিয়ে জ্বালানির জন্য রেডি করা হয়। এই রসগুলো আসলে অনেক যত্ন সহকারে গাছে কাটা থেকে শুরু করে গুড় বানানো পর্যন্ত করতে হয়। একটু এদিক ওদিক হলেই সব শেষ। প্রথমে 2 হাঁড়ি করে দিয়ে জ্বালানি করতে হয়। ইচ্ছে করলেও আপনি অনেক বেশি জ্বালানি করে জাল দিয়ে এই তরল রসগুলোকে গুঁড়ো বানানো যায় না। এবার আর অপেক্ষা নয়, শুরু হলো খেজুরের রস খাওয়ার পর্ব। অসাধারণ টেস্ট। আসলে বহুদিন পরে খেজুরের রস খেলাম, এ টেস্ট মানে বলার মতো নয়। ছোটবেলায় যে রেগুলার খেতাম ঠিক সেই টেস্টই এখন মনে পড়তেছে। কত মিষ্টি, অসাধারণ। এর স্বাদ, গন্ধ, টাটকা গাছের নামানোর পরে খাওয়ার যে একটা মজা, সত্যি পাগল করে দেয় মন।
2 হাঁড়ি দিয়ে প্রায় 10 লিটার রস থেকে তৈরি হয় মাত্র 1 কেজি হাজারি গুড়। এই জন্যই এই গুড়ের এত চাহিদা। প্রোডাকশন কম হওয়ায় ইচ্ছা করলেও গাছি ভাইয়েরা আপনাকে দিতে পারবে না যথেষ্ট পরিমাণ হাজারি গুড়। এই গুড়গুলোকে জ্বালানি করার জন্য চুলা উপর থেকে সিলকালা করা থাকে, যাতে সেই ভিতরে কোনোভাবে না পড়ে। থাকে কিছু ছিদ্র, যা দিয়ে ভিতরে আগুনগুলোর জিল বেরোতে পারে এবং আগুনগুলো সুন্দর হয়ে জ্বলতে পারে। খড় দিয়ে জাল দেওয়ার কারণ এই খড়ের আগুনটা থাকে অনেক সফট। কাঠ কিংবা অন্য লাকড়ি দিয়ে জাল দিলে এর আগুন থাকবে অনেক তীব্র, যাতে এই কাঙ্ক্ষিত গুড়টা পাওয়া যাবে না। 15-20 মিনিট কিংবা আধা ঘন্টা জ্বালানির পর এবং সারাক্ষণ নাড়ানাড়ি করার পর এই পাতলা রসগুলো হয়ে উঠবে ঘন সাদা বর্ণের। সাধারণত অন্যান্য গুড়ের জ্বালানি করলে রসগুলো ধারণ করে হালকা লাল বর্ণের, কিন্তু এই ক্ষেত্রে দেখুন রসগুলো জ্বালানি করার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাচ্ছে সাদা বর্ণের। উত্তপ্ত এই তরল রস ঘন হয়ে পড়লে তখন একটা ঠান্ডা জলের ভিতরে একটু রেখে দেখা হয়, এর ঘনত্ব টেস্ট করা হয়। রাখার পর যদি তরল রসটি মনে হয় গুড় হওয়া উপযোগী, তবেই পুরো পাত্রটিকে দুজনে ধরে নিয়ে যাওয়া হয় বিশেষায়িত আগে থেকে রাখা ছাঁকনির উপরে একটি মাটির পাত্রে, যার নাম স্থানীয়ভাবে বলা হয় জারা। 2 হাঁড়ি রস প্রায় আধা ঘন্টা জাল দিয়ে ঘন করে এখানে নিয়ে আনা হয়ে থাকে। এরপরে নিয়ে যাওয়া হয় দ্বিতীয় ধাপ। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে চলছে দ্বিতীয় ধাপের রস জাল দেওয়ার কাজ। প্রথম ধাপের 2 হাঁড়ি রস জাল দিয়ে উত্তপ্ত গরম ঘন রস একটা বিশেষ পাত্রে রেখে নতুন করে আবার শুরু হয়ে গেছে শুরু থেকে একই পর্যায়ে জাল দেওয়ার কাজ। একইভাবে আবার এই ঘন পরে 20-25 মিনিট পরে আবার ওই পুরাতন আগের জমানাকৃত ঘন রসের মধ্যে একসাথে দিয়ে চলবে আবার একই ঘোটার কাজ। এরপর একটা বিশেষ নাড়ানিটি তাল গাছ হতে তৈরি বিশেষ নাড়ানি দিয়ে অনবরত নাড়তে হয়। প্রায় একই গতিতে নাড়তে হয়। এই নাড়া বিষয়টা আসলে অনেক কষ্টসাধ্য, অনেক পরিশ্রমের। এই নাড়তে যত নাড়া হবে এর রং ও বর্ণ হয়ে উঠবে সুন্দর সাদা বর্ণের। নাড়তে যতই নাড়া হচ্ছে যেন ততই বের হচ্ছে মন মুগ্ধ করানো এই হাজারি গুড়ের ঘ্রাণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ চলে এসেছি আমাদের মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা জিটকা হাজারি পল্লীতে। দেখুন কি সুন্দর করে হাজারি গুড় তৈরি করে। হাজারি গুড় যার খাওয়ার ইচ্ছা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা হাজারি পল্লীতে এসে এখান থেকে যারা এই গাছি বাইরে আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিতে পারেন হাজারি গুড়।
হাঁড়ির ভিতর প্রস্তুত হয়ে উঠল শুভ্র রঙের হাজারি গুড়। প্রথমে বাড়িয়ে করতাম হলো প্রায় 10 মিনিট। এরপরে টায়ার্ড, এরপরে ওনার গৃহকর্তী করলেন, উনিও টায়ার্ড হয়ে যাচ্ছে। বলে রাখি, এই গুড়ের অস্তিত্ব প্রায় শেষ হওয়ার পথে। ঠিক সেই সময় চ্যানেল আইয়ের শাইখ সিরাজ মাটিও মানুষের একটি অনুষ্ঠানে বিশেষভাবে প্রতিবেদন করেছিলেন 2017 সালে। এরপর তৎকালীন মেয়র কাজী কামরুল হুদা সেলিম এবং জেলা প্রশাসন মিলে এই হাজারি গুড়ের বিষয়টা জেলা ভিত্তিক ব্র্যান্ড হিসেবে নামকরণ করা হয়। লোকসঙ্গীত আর হাজারি গুড় মানিকগঞ্জের প্রাণের সুর। তো ঠান্ডা কনকনে শীতের ভিতরেও এরা মনে হচ্ছে ঘেমে যাচ্ছে। এত কষ্টসাধ্য একটা কাজ, স্বাদে গন্ধে অতুলনীয় এক মিঠাই। বন্ধুরা, এই বিখ্যাত হাজারি গুড়ের লাইসেন্স আছে যার হাতে, হাজারি পরিবারেরই লোক শামীম হাজারি। উনি দিচ্ছে বিভিন্ন পরিবারের গুড়ের তৈরির কোয়ালিটি দেখে অনুমোদন, আর এই বানিয়ে দিচ্ছে ট্রেডমার্ক চিহ্নিত সিল হাজারি। প্রিয় বন্ধুরা, এবার দেখছেন আবার দ্বিতীয় ধাপের রসগুলো আবার পুনরায় একইভাবে শুরু করে দিচ্ছেন ঘন করার কাজে। ফেনা খুব যত্ন সহকারে চলছে পরিষ্কারের কাজ। এভাবে চলবে আরো 20-25 মিনিট, যে পর্যন্ত ঘন না হয়। বাড়ির গৃহবধূ রাশেদুল ভাইয়ের স্ত্রীও শুরু করে দিলেন জ্বালানি কাজে সাহায্যের জন্য। আমার নাম আব্দুল মান্নান, ঝিটকে শিখদের পাড়া বাড়ি। আমরা এই ভালো করে হাঁড়ি ধুয়ে, ভালো করে পরিষ্কার নাল দিয়ে 10-12 দিন শুকাইয়ে গাছ কাটি। বিকালে কাইটে সকালে শেষ রাইতে পাইরে গুড় বানাই। আমাদের এই হাজারি পল্লীতে অনেক লোকজন আসে, আইসে আমাকে অর্ডার দেয়। অর্ডার দিলে আমরা গুড়টা দেই, ভালো করে বানাইয়ে। উত্তরাধিকারী সূত্রে হাজারি গুড়ের লাইসেন্স যাদের পরিবারে, তারাই কেবল এই গুড় তৈরি করতে পারবে। এই গুড় যদি বানাইতে হয় না, আবহাওয়ার সাথে ভালো না হলে তো গুড় সমাপ্ত হয় না শুনছি। তো এই গুড় আবহাওয়া খারাপ হইলে গুড় হবে না, হাজারি ভালো গুড় হবে না। আর যদি ভালো হয়, আবহাওয়া ভালো হয়, রোদ উঠে, তাহলে গুড়টা ভালো হয়। আর গাছটা শুকাইয়া ভালো করে কাটা লাগে। এর সবই পরিষ্কার, সবই ভালো করে করা লাগে। এবার উত্তপ্ত তরল রস ঘন হয়ে গেলে সেই রসগুলো নিয়ে আনা হবে আবার আগে সেই পাত্রে, যেখানে প্রথম ধাপের রসগুলো রাখা আছে। চলছে দ্বিতীয়বারের মতো মিশানো কাজগুলো। এই কাজগুলো এক ধাপে করা সম্ভব যদি অন্য কোনো গুড় তৈরি করা হতো। হাজারি গুড়ের ক্ষেত্রে 2 হাঁড়ি রস দিয়ে এক তাওয়ালে নিয়ে কিন্তু পুরো রসগুলোকেই
মাটির পাত্রে রেখে তারপরে চলবে আবার একসাথে ঘোটাঘুটির কাজ। সমান তালে একই গতিতে চলবে আরো কিছুক্ষণ এই ঘোটাঘুটির কাজ। এরপরেই শুরু হয়ে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত হাজারি গুড়ের ঘন তরল রস। এইটাই ধীরে ধীরে শুকিয়ে হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত খেজুর রস। ভিতরে রাখা সুসজ্জিত মাটির পাত্রে। আচ্ছা, এখন একটু বলেন যে আসলে কতদিন কেমনে শুকায় গাছগুলো শুকানোর পর মূলত আসলে এই 3 থেকে 4 দিন কমপক্ষে, এছাড়া আমরা সাধারণত 15 দিন পর্যন্ত শুকায়, এরকম একটা বিষয় থাকে। গাছ শুকানো বলতে গাছ কাটা হয় না, কাটা না কেটে আবহাওয়া ভালো রেখে রসগুলো কাটার জন্য এই গাছগুলোকে আগে গাছ না কাটতে রাখাকেই শুকানো বলা হয়। আমরা আগে থেকে বলে আসছি বলে ওনারা আমাদের অতিথি পরায়ণ করানোর জন্য এই হাজারি গুড়ের একটু নরম অবস্থাতেই দিয়ে দিলেন, আমাদের মুড়ির সাথে আপ্যায়ন করতে থাকলেন। তো ভাই আমাদেরকে অতিথি পরায়ণ করার জন্য মুড়ি দিয়ে খাওয়ার জন্য গুড় বানিয়ে দিয়েছেন। গুড় বানানোর সময় কিছুটা অংশ মুড়ির সাথে মিশিয়ে খাওয়ার জন্য দিলেন। এখন দেখবো টেস্টটা কিরকম। ওয়াও, সত্যি এটা একটা অন্যরকম। মুড়ি দিয়ে হাজারি গুড় দিয়ে খাওয়ার একটা যে ব্যাপার, সত্যি একটা অন্যরকম ব্যাপার। যারা খান নাই কখনো তা খেয়ে দেখবেন, বিষয়গুলো একটু অন্যরকম। আসলে এই গুড়টাই আসলে একটু ডিফারেন্স, যে গুড় দিয়ে আসলে অন্য গুড়ের সাথে কোনো তুলনায় চলে না। ওয়াও, সত্যি অনেক মজা। কারণ গুড়গুলো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে। ইতিমধ্যে শ্বাসে ভরার জন্য প্রস্তুত হাজারি গুড়। গুড়ের হাঁড়ি নিয়ে দরজির ঘরের ভিতরে যেখানে গুড়ের শ্বাস রেডি করা আছে। বন্ধুরা, হাজারি গুড় নিয়ে এসে দেখুন এভাবে শ্বাসে ভরা হচ্ছে। অসাধারণ লাগতেছে সবকিছু। গুড় তৈরি করার প্রক্রিয়া আপনাদের দেখলে অসাধারণ লাগবে। প্রথমে হাড়ি থেকে ঢালতে ঢালতেই পূর্ণ হয়ে যায় বেশিরভাগ শ্বাসগুলো। এরপরে হাড়ির মধ্যে শক্ত হয়ে যায়, বাকিগুলো ঝিনুক দিয়ে কেটে তারপরে বাকিগুলো ভরতে হয়। সযত্নে এভাবে সারি সারি মাটির সরায় ঢালা হয়। কাজগুলোর মধ্যে অসাধারণ এক ঘরোয়া যত্ন। চুলার সবগুলো রস নিয়ে এখানে হাঁড়িতে রেখে কাঠের ফালি দিয়ে বিশেষ প্রক্রিয়ায় ঘুটে ঘুটে তৈরি করা হবে সাদা রঙের হাজারি গুড়। রস থেকে কেউ যে গুড় হয়ে গেল নিজের চোখেও বিশ্বাস করতে পারতেছি না। যখন এই গুড় একটু শক্ত হয়ে যাবে তখনই হাত দিয়ে গোল করে দেওয়া
হাজারির গোল করে একটা অংশ। এটা কোনো আসলে নিজস্ব কোনো কাজ নেই, তবে সৌন্দর্য বর্ধনের জন্যই দেওয়া হয় এই গোল গোল অংশটুকু। এই বাড়িতে প্রতিদিন তৈরি করা হয় 2.5 থেকে 3 কেজি হাজারের গুড়। গুড়ি তৈরি করার পর সযত্নে এভাবে সারি সারি মাটির সরায় ঢালা হয়। কাজগুলোর মধ্যে অসাধারণ এক ঘরোয়া যত্ন। তো গাছ কিছু অংশ আমাকে গাছি ভাই আমাদের কিছু অংশ দিলেন, তো এটা দিয়ে দেখলাম যে ওয়াও কি স্বাদ, ওয়াও। আসলে গুড়টা একটু যেমন কালার যেমন একটু অন্যরকম, প্লাসের স্বাদ গন্ধ মুখে দিলেই মনে হচ্ছে একদম মিলিয়ে যাচ্ছে। মুখে দেওয়া হচ্ছে আর মনে হচ্ছে একদম মিলিয়ে গেল। 3 দিন পরে কাটলে যে রসটা হবে সেটা হচ্ছে গাছ শুকানোর প্রথম রস, আর সেই রস সংগ্রহ করেই এই গুড় সাধারণত তৈরি করা হয়। এই রস ভালো মতো হাঁড়ি ধুয়ে ভালো মতো পাত্রটাকে সংগ্রহ করে, আবার বেশি রসও নেওয়া যাবে না। আপনি সারা রাত্রে যে রসগুলো নিবেন সারাক্ষণ অনেকক্ষণ ভরে পড়বে তারপরে নিবেন, এটাও হবে না। সবই পাই পরিষ্কার, হাড়ি টাড়ি ভালো করে ধোয়া লাগবো, সবকিছুই করে পরিষ্কার রাখা লাগবো। কাটার মধ্যেও বেশ কম আছে, পাতলা চলায় গাছ কাটা লাগবো, 10 থেকে 12 দিন শোয়ান লাগবো, তাইলে সে ভালো করে রইব। আচ্ছা কাকা, আপনার কাছে আসতে পেরে আসলে গুড়গুলো নিজের চোখে দেখে নিজে খাওয়াইলেন, আমাদের অতিথি পরায়ণ করে খুবই মুগ্ধ হয়েছে আমরা। এইভাবে আসলে জীবনে কখনো খাওয়া হয় নাই কোনোদিন। আমরা নিজেরাও গাছের থেকে পাইরে ছোটবেলা থেকে যদিও দেখছি রস কেমনে পারে কেমনে বানায়, কিন্তু হাজারি গুড় কখনো খাওয়ার সুযোগ হয় নাই। এই কারণে কাকাকে অনেক বিশেষ ধন্যবাদ এবং আমাদেরকে এত প্রসেসিং করে সুন্দর করে বানিয়ে গুড় দেওয়ার জন্য। আপনারা যে দূরের থেকে অনেক আসেন, আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খেজুর গাছ যে শুধু আমাদের রস দেয়, খেজুর ফল দেয় তা কিন্তু শুধু না, এটি আমাদের প্রাকৃতিক শোভাবর্ধনে দারুণ ভূমিকা রাখে। যখনই পথের ধারে কিংবা জমির আইলে এরকম সারি সারি খেজুরের গাছ দেখবেন, আপনার মন প্রাণ ভরে যাবে। 100 বছর ধরে সুবাস ছড়িয়ে যাচ্ছে স্বাদে অতুলনীয় হাজারি গুড়। খেজুর গাছের রোপণ, সংরক্ষণ, বপনের পাশাপাশি দক্ষ কারিগর ও গাছিদেরকে এগিয়ে নিতে পারলে একদিন দেশ সহ বিদেশ মাতাবে এই হাজারি গুড়। বন্ধুরা, আপনারা সময় সুযোগ পেলে ঘুরে যেতে পারে হাজারি পাড়া তথা ঝিটকা এলাকা। তবে এখানে প্রচুর পেঁয়াজ ও সরিষা আবাদ হয় এই অঞ্চলে। এর মন মাতানো সৌন্দর্যও আপনাকে মনমুগ্ধ করে দিবে। থেকে হারিয়ে যাচ্ছে এই গাছ, নানান প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ কেটে ফেলছে কিংবা নানান কারণে মরে যাচ্ছে এই গাছগুলো। খেজুর গাছের সংকটের পাশাপাশি দক্ষ গাছের সংখ্যাও প্রকট হয়ে যাচ্ছে। নতুন করে কেউ আর এই পেশায় আগ্রহী হতে যাচ্ছে না। তবে আশার আলো হচ্ছে এটাই, হাজারীপাড়ার পাশের একটি গ্রামে গড়ে তোলা হয়েছে এমন একটা বিশাল খেজুরের বাগান।
আপাত দৃষ্টিতে আইলের উপরে খেজুর গাছের দেখা মিললেও ভিতরে ছোট ছোট অনেক খেজুর গাছ আছে। এগুলো মাত্র 1 বছর ধরে কাটা শুরু হয়েছে। আসলে আমাদের দেশে সব সৌদি খেজুর চলে আসতেছে, বড় বড় গাছগুলো মারা যাচ্ছে। এখন এই মুহূর্তে নতুন গাছ আর বপন করতেছে না, দেখা যাচ্ছে আমাদের গ্রাম থেকে এই ঐতিহ্যগুলো চলে যাচ্ছে। আমাদের বাপ-দাদারা এই গাছগুলো বপন করেছে কিংবা এই রস থেকে খেজুর গুড় তৈরি করেছে। বর্তমানে এই গাছগুলো করে বপন করেছে রাজীব হাসান, দেশি খেজুর বাগানের উদ্যোক্তা। এভাবে যদি দেশের বর্তমানের ইয়াং জেনারেশনরা যদি চলে আসেন, তাহলে টিকে থাকবে আমাদের এই খেজুর বাগান, টিকে থাকবে আমাদের খেজুর গাছ, টিকে থাকবে আমাদের এই মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়।